আচ্ছা, বাংলাদেশে যেখানে দীপু দাসকে মারা হয়েছিল, পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে আধা মারা করে, উলঙ্গ করে, গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দিয়ে হত্যা করা হলো। ঠিক যারা করেছে এই কাজটা, সেইখানেই তাদেরকেই ঠিক সেইভাবে আধা মারা করে, উলঙ্গ করে যদি ওই গাছে বেঁধে পোড়ানো যেত, কেমন হতো? খোকন দাস যে দোকানদারি করে বাড়ি যাচ্ছিল, তাকে যেভাবে ধরে ওইখানকার জেহাদিরা গায়ে পেট্রোল দিয়ে যেভাবে জ্বালিয়ে দিল, ঠিক তার উল্টোটা তাদেরকে যদি ঠিক ওই জায়গাতেই ওইভাবেই যদি গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যেত। যে মহিলাটা ইলেকট্রিক পোলে বেঁধে তাকে গায়ে এই ঠান্ডার দিনে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে, স্নান করাচ্ছে, ঠিক তার উল্টোটা, মানে ওদের বাড়ির মা বা বোন তাদেরকে যদি এভাবে বেঁধে ভিজানো যেত সকালবেলা ঠান্ডা জল দিয়ে, কেমন হতো? খুব ভালো হতো না? আমার তো মনে হয় খুব ভালো হতো তাদেরকে যদি সেই উল্টোটা করা যেত। যারা দীপু দাসকে পুড়িয়ে মেরেছে, ঠিক ওই জায়গায় যারা পুড়িয়ে মেরেছে তাদেরকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা দরকার ছিল। খোকন দাসকে যেখানে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিল, ঠিক সেখানেই ওদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া দরকার ছিল। এবং যে মহিলাটাকে ওরা ল্যাম্পপোস্টে বেঁধে ঠান্ডা জল দিয়ে স্নান করাচ্ছে ঠান্ডার দিনে, ঠিক ওদেরই বাড়ির মা বোনকে ওখানে বেঁধে ওইভাবে জল দিয়ে ভিজেলে কেমন হতো? প্রশ্নটা আমার থাকলো, আপনারা কমেন্টে জানাবেন।